বাংলাদেশের জন্য একটা বিরাট সুখবর। বাংলাদেশে আমরা কিছু অভাবনীয় অকল্পনীয় দৃশ্যপট দেখছি। এটা আমরা কেউ কল্পনা করিনি। আমরা হয়তো ইউনূসের আমলে অনেক আশা করেছিলাম যে ইউনূস ক্ষমতায় থাকলে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু না, ইউনূসের সময় ঘটেনি। কিন্তু সেই দৃশ্য এখন আমরা বিএনপি সরকারের আমলে দেখতে পাচ্ছি। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা বড় অর্জন, ভালো কিছুর ইঙ্গিত বহন করে। এটার তাৎপর্য বিশ্লেষণ করব। বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে। বাংলাদেশ সরকারের, বাংলাদেশ রাষ্ট্রের কোর্স অফ অ্যাকশন, বাংলাদেশ রাষ্ট্রের যে অ্যাপারেটাস একদম পাল্টে যাচ্ছে। ভেরি সিগনিফিকেন্ট, একদম আসল জায়গায় পাল্টে যাচ্ছে। এবং এটা জামাত শিবিরের মন মতো হচ্ছে অনেকটা। জামাত শিবিরের জন্য খুশির বন্যা। যারা বুঝেন তাদের মধ্যে খুশির বন্যা, আর যারা না বুঝেন তারা আমার এই আলোচনা থেকে বোঝার চেষ্টা করেন। দরকার জামাত বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায়। দেখেন, জামাত বাংলাদেশকে ওভারনাইট শরিয়া রাষ্ট্র কায়েম করে ফেলবে, বিষয়টা এরকম নয়। একদম কালেমার পতাকা উড্ডীন করে আফগানিস্তান কিংবা সৌদি আরবের মতো ইসলামী শাসন কায়েম করবে জামাত, বিষয়টা এরকম নয়। জামাত ক্ষমতায় আসলে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা হবে। ভালো লোকজন, ধর্মভীরু লোকজন বিভিন্ন জায়গায় যাবে, গুরুত্বপূর্ণ পদ পদবিতে থাকবে। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করা হবে। এবং জামাত ক্ষমতায় আসলে প্রধান যে খেলাটা হবে সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের রাজনীতির প্রধান সংকট হচ্ছে ভারতের আধিপত্যবাদ। ভারতের আধিপত্যবাদের চূড়ান্ত কবর রচিত হলে আওয়ামী লীগও বাংলাদেশের সমস্যা না। বাংলাদেশের প্রধান সমস্যা ভারতের আধিপত্যবাদ। গত 54 বছরে বাংলাদেশের রাজনীতির যত সংকট, সবকিছু হচ্ছে ভারতের আধিপত্যবাদের কারণে। এই জন্য জামাত ক্ষমতায় আসলে প্রধান প্রত্যাশিত দৃশ্য হচ্ছে যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, ভারতকে সাইজ করব। জামাত কিভাবে দেখতে চায় যে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে কিভাবে দেখতে চায়? 4 খলিফার নামে, বিশেষ ইসলামী ব্যক্তিত্বদের নামে বিভিন্ন ব্যাটালিয়ান, কোম্পানি, কোর, ব্রিগেডের নাম হবে, এটাই তো দেখতে চায়। নারী ব্রিগেডের নাম হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামে। সেনাবাহিনী বা এগুলো, সেনাবাহিনী হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রধান গ্যারান্টি। তো তাদের এটি তো তাদের হিসাব, জামাতের প্রত্যাশা। এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে জামাত একসময় গর্ব করত, আর গর্বের জায়গা ছিল বলেই তো গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল হতে পেরেছে। কিন্তু সেই সেনাবাহিনীকে ভারত, বাংলাদেশ, হাসিনা ভারতপন্থী সেনাবাহিনী বানিয়ে ফেলে। যে সেনাবাহিনী সকাল শুরু হতো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, সেই সেনাবাহিনীকে হাসিনা রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সকাল শুরু করে যাচ্ছে। একদম ভারতের অনুগত, ভারতের জন্য নিরাপদ, ভারতের জন্য স্বস্তির একটা সেনাবাহিনী গঠন করে ফেলেছে। তো দর্শক, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের আধিপত্যবাদ, ভারতীয় চিন্তা চেতনা থেকে বের হয়ে ইসলামপন্থী বাংলাদেশ সেনাবাহিনী হয়ে উঠছে। এবং ভারতপন্থী সেনা অফিসাররা ধীরে ধীরে দৃশ্যপটের বাইরে চলে যাচ্ছে। আর ভারতের আধিপত্যবাদের বিরোধিতাই বাংলাদেশের সেনাবাহিনীর বৈশিষ্ট্য হয়ে উঠছে। এই জন্য ইসলামপন্থী এবং ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক শক্তিতে খুশির বন্যা। তার কিছু প্রমাণ আপনারা অতীতে দেখেছেন, আমি আলোচনা করেছি। এখন আজকে যেটা আলোচনা করবো সেটা নতুন। যেমন 4 খলিফার নামে ব্যাটালিয়ান, কোম্পানির নাম, যেটা প্রস্তাবিত, এই প্রস্তাব পাশ হবেই, এটা এখন পর্যন্ত ফাইনালাইজড হয়নি, হবে। শিক্ষা নির্মাণ বন্ধর যে খবর আমরা পাচ্ছি, শিরক বন্ধ, অগ্নি পূজা বন্ধ, এবং বিভিন্ন জায়গায় রবীন্দ্রসঙ্গীত বন্ধ, কোরআন তেলাওয়াতের ইনিশিয়েশন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামে নারী ব্যাটালিয়ান, নারী কোর প্রস্তাবিত, এটা হবে। এবং ওয়াকারুজ্জামানের যে জামাত ইদারি, মনে হয় যেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। জাস্ট এটা মজা করে বললাম, বাট হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান। এগুলো ভারতের গা জ্বলছে এগুলো দেখে। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান গর্ব যারা ছিল, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স ছিল, যারা সেনাবাহিনীর মৌলিকত্বের একদম ধারক ভাগ ছিল, যাদেরকে হাসিনা সরিয়ে দিয়েছে, একদম বরখাস্ত করেছে তারেক সিদ্দিকীদের মাধ্যমে তালিকা করে, একদম সব। যেমন সেনাবাহিনীর প্রধান শক্তিকে, সেনাবাহিনীর প্রধান যে জীবন দিতে প্রস্তুত থাকে, যে কোনো মুহূর্তে দেশের জন্য জীবন দিতে পারে, জীবনের পরোয়া করে না, এটা হচ্ছে সেনাবাহিনী।
আর জীবন দিতে প্রস্তুত থাকবেন কোন চেতনার ফলে? সবচেয়ে বড় চেতনা একজন মুসলিমের জন্য, যে আমি জীবন দিলে আমি শহীদ হব, আমি জান্নাতে যাব, আমি যদি শহীদ হই আমি সাথে সাথে জান্নাতে। এই চেতনা মানুষকে যত সহজে জীবন দিতে উদ্বুদ্ধ করে। আর আপনি যদি জীবন দিতে প্রস্তুত থাকেন তো আপনার শক্তি কতটা বেড়ে যায় আপনি চিন্তা করেন। আমরা সবাই বুঝি। তো সেই জায়গায় জীবন দিতে প্রস্তুত থাকার জন্য সবচেয়ে বড় উপাদান হচ্ছে ধর্মীয় চেতনা, যে আমি শহীদ হব, জান্নাতে যাব। এই জন্য মুসলমান সেনাবাহিনীদেরকে এটাই সবচেয়ে শেখানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা বড় বড় অফিসার, এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে নামাজের চর্চা ছিল, কোরআন তেলাওয়াতের চর্চা ছিল, কোরআনের দার্সের চর্চাও ছিল। এগুলো এই যারা এই নামাজ কোরআন তেলাওয়াত অফিসারদের মধ্যে ধর্মীয় চেতনা এই প্র্যাকটিস গুলো যারা, এটা জিয়াউর রহমানের সময় শুরু হয়েছে, কিন্তু এগুলো যারা পরবর্তী কন্টিনিউ রেখেছেন তাদেরকে ধরে 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 চাকরি থেকে বরখাস্ত করেছেন, কাউকে গুম করেছেন, কাউকে প্রমোশন দেননি। ভয়াবহ জুলুম ছিল। এটা ছিল ভারতের প্রেসক্রিপশন। এভাবে বাংলাদেশের গর্ব সেই সেনাবাহিনীকে, জিয়াউর রহমান যে সেনাবাহিনীকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন, সেই সেনাবাহিনীকে হাসিনা তারেক সিদ্দিকীদের মাধ্যমে একদম প্রায় ধ্বংস করে দিয়েছিল। ওই সেনাবাহিনী পরবর্তীতে এই জিয়াউল হক তৈরি করেছে, এবং তারা গুম খুন থেকে শুরু করে এমন কোনো ভিন্ন অপরাধ নাই যে না করেছে। অথচ এই সেনাবাহিনী ছিল সবচেয়ে জনগণের সবচেয়ে আস্থার জায়গা। তো ওই হাসিনার যে ঘটনা ঘটেছিল ওই জায়গা একদম পরিশুদ্ধ করা হচ্ছে, ধুয়ে মুছে সাফ করা হচ্ছে। তার অংশ হিসাবে অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি থেকে শুরু করে হাসিনার প্রতিহিংসার শিকার, ভারতের প্রতিহিংসার শিকার 150 সিনিয়র সেনা অফিসারকে আর্থিক প্রণোদনা এবং প্রমোশন দিয়ে তাদের অবসরে পাঠানো হয়েছে। আমান আজমির কথা খবরে আসে যে 1 কোটি টাকা, আরো অনেকে পেয়েছেন 1 কোটি টাকা প্রণোদনা। তো এই যে প্রণোদনা এবং প্রমোশন দেওয়া তাদেরকে, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, এটা আমি মনে করি এটা জাস্ট 1 কোটি টাকা, ওটা তেমন কিছু না। 1 কোটি টাকা এখন সামান্য, ওটা কয়েকদিনে শেষ হয়ে যায়। আর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, গোলাম আজম পরিবারের জন্য 1 কোটি টাকা কিছু না। তাহলে 1 কোটি টাকা এবং প্রমোশন এটা কি? এটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমার সেনাবাহিনীর সে ঐতিহ্যে ফিরে আসার একটা প্রতীক, একটা পদক্ষেপ। যে না, তোমরা ভারতের আধিপত্যবাদের ইসলামপন্থী সেনা অফিসারদের, যারা ইসলামপন্থী বলতে কোনো দলের না, তারা একদম পেশাদার সেনাবাহিনী ছিলেন, কিন্তু যারা ইসলামের কথা বলতেন, ধর্মীয় অনুভূতির কথা বলতেন, তাদেরকে তোমরা দূরে সরিয়ে দিয়েছিল, বঞ্চিত করেছিল, তোমার প্রতিহিংসার ফাঁদে ফেলেছিলে। না, তাদেরকে আমরা এখন সম্মানিত করলাম। এর মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের দালালি থেকে মুক্ত হয়ে আসলো। ভারতকে একটা বার্তা দেওয়া হলো এই আমান আজমিদের। এখন অনেক পত্রিকা শুধু ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির নাম বলছে, এখন তিনি লেফটেন্যান্ট জেনারেল সম্ভবত। তার নাম এটা বলছেন কেন? এরকম আরো অনেককে দেওয়া হয়েছে, 150 জনকে দেওয়া হয়েছে, যদিও তিনি সবচেয়ে জনপ্রিয় পরিচিত, তার নামটা আসছে হয়তো এই কারণে। এই জন্য মনে করি যে এটা ভারতকে একটা বার্তা, যে তোমাদের কথায় বাংলাদেশ সেনাবাহিনী এখন আর চলে না। সেই পুরনো শৌর্য বীর্য এবং সেই গৌরব ঐতিহ্যের জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী ফিরে এসেছে।